প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে জাপানে এনসিপির নেতা সার্ভিস মলমের উপর যে হামলা করা হয়েছে সেই বিষয়ে আলোচনা করব। এর সাথে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো যে লন্ডনে মাহফুজ আলমের হামলার উপর প্রতিবাদ করে নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট নিয়ে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে জাপানে সার্ভিস মলমের উপর হামলার কিছু অংশ বিশেষ আমি আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি সামান্য। আচ্ছা, শুনেছেন তো কি স্লোগান দেওয়া হয়েছে? এনসিপির চামড়া তুলে নেব আমরা। এরা এই স্লোগানটা দিয়েছে স্বাধীনতাপন্থী জাপানের বাঙালিরা। ঠিক আছে, তো দেখুন, এনসিপির সদস্যরা বা নেতা কর্মীরা যেখানেই যাচ্ছে সেইখানেই তারা স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের হামলার শিকার হচ্ছে। এখন প্রশ্ন করবেন আপনারা, কেন হামলা হচ্ছে? আমার উত্তর হচ্ছে, হামলাটা কেন হবেই না বা বলুন। বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, মুক্তিযোদ্ধাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদের উপর মব লিঞ্চিং, মব জাস্টিস করা হচ্ছে, তখন তো এর প্রতিক্রিয়া স্বরূপ এটিই হবে। অবশ্য আমি এটিকে সমর্থন করি না। আমি মনে করে থাকি যে আইন কারো হাতে তুলে নেওয়া উচিত না, কারো উপর আক্রমণ, হামলা চালানো উচিত না। আচ্ছা, এখন আরেকটি কথা হচ্ছে, আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, এনসিপির এরা পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে। এই কয়দিন আগে চীন সফরে 8-10 জনের এনসিপির একটা বহর গিয়েছিল, টিম গিয়েছিল। এইবার জাপানে সার্ভিস মলম উর্ফে সার্জিস আলম গিয়েছে। এই টাকা তাদেরকে কে প্রোভাইড করে? এই পৃথিবীর বিভিন্ন দেশে 8-10 জন, 16-17 জন করে যাওয়ার টাকার পরিমাণ কে নির্ধারণ করে? কে এই টাকাগুলো দেয়? ভ্রমণের খরচ কে দেয়? শুধু ভ্রমণ না, এই সমস্ত দেশে গিয়ে এক্সপেন্সিভ হোটেলে থাকার খরচ কে দেয়? যে জায়গায় দেশের মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করতেছে, সেই জায়গায় এনসিপির টুকাইরা পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করছে। আর এনসিপি সদ্য ঘটিত মানে রিসেন্টলি ফর্মড একটি রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি। তো এই টাকা পয়সার হিসাব তো দিতে হবে। এনসিপি হচ্ছে ইনুসের দল। ইনুস নিশ্চয়ই গ্রামীণ ব্যাংকের থেকে কোনো সুদের টাকা তাদেরকে দেয় না বিদেশ ভ্রমণ করার জন্য। ইনুস এইরকম মানুষ না। ইনুস খুদ নিজেই সরকারি টাকায় পৃথিবীর প্রায় 12 মাসের তার শাসন আমলে 14 বার সফর করে ফেলেছে। জাপানেও এসে কয়েকদিন আগে গিয়েছে। তো এই টাকাগুলো ইনুস তো অবশ্যই সরকারি ভান্ডার থেকে এই টাকাগুলো খরচ করছে। তার গ্রামীণ ব্যাংকের এক পয়সাও, এক পেনিও এইখানে খরচ করছে না বা করে নাই। এনসিপি যে তার রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিদেশ ভ্রমণে এই টাকাগুলো ইনুস কোথা থেকে দিচ্ছে? এর হিসাব তো দিতে হবে। এইখানে স্বচ্ছতার প্রশ্ন আসে, বুঝতে পারছেন? এই হচ্ছে ইনুস। আচ্ছা, তো আমি সামান্য একটি দুর্নীতির প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম। এনসিপির এই টুকাইগুলোর কি পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করার এতই দরকার রয়েছে? এটি সম্পূর্ণরূপে তাদের রাজনৈতিক সফর, এটি কোনো রাষ্ট্রীয় সফর না। আর এনসিপির একটা নেতা কর্মীও সরকারে নাই। তাহলে এরা কোন সফরে গেল? সরকারি সফরে গেছে, নাকি ইনুস বাবাজির বিশেষ তত্ত্বাবধানে বিভিন্ন দেশে যাচ্ছে তারা? এনসিপি তো এই সেদিন গঠিত হয়েছে। তো এনসিপি এত টাকা পেল কোত্থেকে? কারা
এনসিপিকে এই টাকাগুলো দে, এর হিসাব পাই পাই করে নেওয়া হবে। বুঝতে পারছেন? এই হচ্ছে ইনুস। ঠিক আছে? এইবার আমি নাহিদ ইসলামের ফেসবুকের পোস্টটি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। এরপরে এটির উপর ব্যাখ্যা বিশ্লেষণ করব। নাহিদ ইসলাম আ একটি পোস্ট দিয়েছে। আচ্ছা, ওই যে প্রেগন্যান্ট নাহিদ, বুড়ি নাহিদ। আচ্ছা, ঠিক আছে। পোস্টটি হলো, গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকায় হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব। আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি। আচ্ছা, মাহফুজ আলমের উপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করেছে তারাও ভুগবে। ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে, ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে মাহফুজ আলম গণ অভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে, কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটে নাই। আমরা দেখতে পাইছি ফ্যাসিবাদী বিরোধিতার নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করছে বিভিন্ন গ্রুপ, যা অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফিরাইয়া আনবে। সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিল যতদিন উনি বেঁচে থাকার সুযোগ পান। মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয় নাই, কোনো শক্ত বার্তা দেয় নাই। কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্য কখনো করে নাই। সরকার ও উপদেষ্টা পরিষদের ভিতরেও মাহফুজ আলমকে অপদস্থ হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলো মনে রাখছি, রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? একটু সাম আপ করি। প্রথম, তার নাহিদ ইসলামের পোস্টের প্রথম অংশের একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। এখানে সে বলেছে মাহফুজ আলম, মাস্টারমাইন্ড মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা করা হয়েছে, যেটি আপনারা দেখেছেন। এর আগে আমেরিকায় হামলা অপদস্থ করা হয়েছে তাকে। বারবার মাহফুজ আলমের উপর এই ধরনের হামলা নাকি আওয়ামী লীগ করছে, মাহফুজ আলম টার্গেট। পরবর্তী ধাপে নাহিদ ইসলাম সহ সবাই নাকি টার্গেট হবে, এইখানে সে এই কথাটি বলেছে। আমরা জানি সে বলেছে যে তারা সে জানে, তারা জানে তাদের জন্য কি অপেক্ষা করছে। আচ্ছা, এখন নাহিদ ইসলাম এই প্যারাগ্রাফে তার ফেসবুকের এই প্রথম অংশে, পোস্টের প্রথম অংশে যেটি বলেছে সেটি হলো মাহফুজ আলমকে টার্গেট করা হয়েছে। কেন টার্গেট করা হয়েছে? মাহফুজ আলম ছিল মাস্টার মাইন্ড। জুলাই আগস্টের সন্ত্রাসী হামলার সমস্ত শখ সে এঁটেছে। এখন তার গুরুর উপর হামলা হচ্ছে, এটা সে মেনে নিতে পারছে না। নাম্বার 2, সে বলছে পরবর্তীতে জুলাই আগস্টের সকল জুলাই যোদ্ধাদের উপর হামলা চালানো হবে এবং তারা টার্গেট হবে। ভুড়ি নাহিদকে কি টার্গেট করা হয় নাই? ভুড়ি নাহিদের উপরও তো মানে সাধারণ ছাত্র জনতা হামলা চালিয়েছিল, সাধারণ মানুষও হামলা চালিয়েছিল, আওয়ামী লীগ হামলা চালায় নাই। আচ্ছা, সে এইখানে ক্লিয়ারলি বলেছে যে তারা জানে তাদের জন্য কি অপেক্ষা করতেছে। তাহলে বোঝা যাচ্ছে তারা নাহিদ ইসলামরা বুঝে গেছে যে তাদের পায়ের তলায় মাটি নাই, তাদের জন্য এখন ফাঁসির দড়ি অপেক্ষা করছে। বিষয়টা বুঝতে পারছেন? সে বলেছে আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। ওয়েল, এটা থেকেই বোঝা যায় যে তাদের পতন তাদের দুর্গোড়ায়। বুঝতে পারছেন? আর তারা জানে তাদের কি অবস্থা হবে, তারা জানে তাদের পালাবার জায়গা হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসতেছে এবং তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন অনুযায়ী বিচারের আওতায় নিয়ে আসা হবে। তবে তারা ভালো করে জানে তাদের জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে।
গেল এইটা। সেকেন্ড পয়েন্ট আমি এইখানে এই অংশটুকু থেকে আমি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব, তাফসির করব। মাহফুজ আলমের উপর হামলার নাকি মৌন সম্মতি তৈরি করা হয়েছে। আচ্ছা, আহ, মাহফুজ আলমের উপর এই হামলার মাধ্যমে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে নিয়ে আসা হবে, এই প্রস্তুতি নাকি চলছে। তো ভাই, আওয়ামী লীগ যে আবার ক্ষমতায় চলে আসবে এটি আমাদের ভবিষ্যৎবাণী না, নাহিদ ইসলামরা এটা টের পেয়ে গিয়েছে। এই কারণেতে সে বলেছে বিভিন্ন গ্রুপ যা অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফিরাইয়া নিয়ে আসবে। বুঝতে পারছেন? সুতরাং আওয়ামী লীগ ফিরে আসতেছে। আচ্ছা, এরপরে সে কি বলেছে, লাস্টের দিকে সে বলেছে যে মাহফুজ আলমকে অন্তর্বর্তী বা কালীন সরকার কোনো নিরাপত্তা দিচ্ছে না, তার পক্ষে অবস্থান নিচ্ছে না। ডাস্টবিন সচিব সহ উপদেষ্টা মণ্ডলীর কেউই তার উপর হামলার কোনো নিন্দা পর্যন্ত করে নাই, এটা সে বলেছে এইখানে। আচ্ছা, মাহফুজ আলমের উপর আক্রমণের প্রতি তাদের নাকি মৌন সম্মতি রয়েছে। তো আবার সে বলেছে মাহফুজ আলমকে তারা ব্যবহার করছে, ইউনূস সরকার ব্যবহার করছে, এবং ব্যবহার করে শেষ পর্যন্ত তাকে কলার বাকলের মতো বা কলার চুলার মতো রাস্তায় ফেলে দেবে। এটা আমার কথা না, এটা নাহিদ ইসলাম বলেছে। তাহলে এইখানে প্রশ্ন দাঁড়ালো, আসলেই কি মাহফুজ আলমকে ইউনূস ব্যবহার করছে? আমার তখনই সন্দেহ হয়েছিল যখন ক্লিন্টন ফাউন্ডেশনে ইউনূস জুলাই আগস্টের সমস্ত অপরাধের দায়ভার মাহফুজ আলমের উপর চাপিয়ে দেওয়ার জন্য বলেছিল যে মাহফুজ আলম হচ্ছে মাস্টার মাইন্ড। মানে এই কথা বলার মাধ্যমে ইউনূস সারা পৃথিবীর কাছে জানিয়ে দিয়েছিল যে আমি কিছু না, আমি ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড না, বৈধ সরকারের পতনের মূলে আমি না, ওই মাহফুজ আলমই এটি করেছে। এটা সে বোঝানোর চেষ্টা করেছিল, আমার তখন এটি মনে হয়েছিল। আচ্ছা, গেল এইটা। এখন মাহফুজ আলমকে কি আসলে ইউনূস মাইনাস করে দিচ্ছে? এদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? এরা এতই বোকা, এরা নিজেদের মানে ভিতরের খবর আমাদেরকে জানিয়ে দেয়। তো নাহিদ ইসলাম এইখানে যে পয়েন্টগুলো তুলে ধরেছে এর মধ্যে সবচেয়ে বড় পয়েন্ট হলো যে তাদের দিন শেষ, আওয়ামী লীগকে ফিরিয়ে আনা হচ্ছে। আমরা তো জানি আওয়ামী লীগ আবার আসবে, আর মাহফুজ আলমকে নাকি যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে। তাহলে ইউনূস সরকার কি আসলেই মাহফুজ আলমকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে? এটা কি সত্য? সময় বিবেচনা করবে, ঠিক আছে, সময় বলে দেবে। আহ, এখানে ভয়ঙ্কর একটি কথা বলেছে সে, যে মাহফুজ আলমকে অপদস্থ হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে, মানে অলরেডি করা হয়ে ফেলেছে। এটা কারা করেছে? নাহিদ ইসলামের দৃষ্টিতে এটি ইউনূস সরকার করে ফেলেছে। তাহলে এদের মধ্যে বোঝা যাচ্ছে যে ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে একটি গ্রুপ তৈরি হয়েছে, দুই তিনটা গ্রুপ অলরেডি তৈরি হয়ে গিয়েছে, এবং মাহফুজ আলমকে তারা তারা বিপদের মধ্যে ফেলে দেওয়ার হয়তো চেষ্টা করতেছে, আমরা জানি না। কিন্তু নাহিদ ইসলাম কনফার্ম হয়ে কিভাবে এটি বলল, এটি এটি ভাবার বিষয়, ঠিক আছে। তো মানে একটা জঙ্গিকে তারা মব জাস্টিসের মধ্যে ফেলে দিচ্ছে, যদি জনগণ তাকে পিটিয়ে মেরে ফেলে তাহলে তাদের কাছ থেকে একটা বুঝা, তাদের পিঠ থেকে একটা বুঝা চলে গিয়ে তাদের ভারকে লাঘব করবে। এটাই তারা এইটাই তারা প্ল্যান করেছে, এটা নাহিদ ইসলাম বলেছে, এটি আমি বলছি না। আর নাহিদ ইসলাম তো ডাস্টবিন সচিবের উপর মানে খুবই বিরক্ত হয়ে বলেছে যে ডাস্টবিন সচিব এই ব্যাপারে একটি মন্তব্য পর্যন্ত করে নাই।
তাহলে কি আমরা ধরে নেব ইউনূস সরকার মাহফুজ আলমকে দেশে দেশে পাঠাচ্ছে তাকে মাইনাস করার জন্য? জানি না। তবে মনে হচ্ছে এরা খুবই দুর্বল। হুম? এরা খড়কুটার মতো ভেসে চলে যাবে বা উড়ে চলে যাবে। নাহিদ ইসলাম আজকে যে বার্তাটা দিল, সেই বার্তাটা একেবারে স্পষ্ট। স্পষ্ট বার্তা দিয়েছে যে তাদের দিন শেষ এবং তারা বিচারের সম্মুখীন হচ্ছে। সে বলেছে তারা জানে তাদের জন্য কি অপেক্ষা করছে। আমরাও জানি। ওয়েট এন্ড সি। সবাই ভালো থাকবেন দর্শক শ্রোতারা। লাভ ইউ অল। আপনারা কমেন্ট করতে ভুলবেন না।